So hello my lovely people and welcome back to my channel and welcome to my new vlog. So chalo let's start the vlog. সো এখন প্রায় সন্ধে সন্ধে মতো আর আমি মা আর জেঠিমারা মিলে বেরিয়ে পড়েছি গঙ্গা আরতি দেখতে যাওয়ার উদ্দেশ্যে। সে ওই জন্য সে কেন তর্ক করবে ভাই, ওই জন্য সে বলছে তোমরা চলে যাও ঘুরে আসো। আমি বলি কি কি আমার না ক্লিপ দিয়ে কি যারা গানের কোরাস টিমে আছেন আপনারা মঞ্চে চলে আসুন। যারা গানের কোরাস টিমে আছেন আপনারা মঞ্চে চলে আসুন। আইসক্রিম দোকান আর কিছু দোকান আইসক্রিমই খাবো নয়তো কি আছে। ও এই পাশে করবে এই তো সাজাচ্ছে। সো আমরা তো যেখানে আরতি হবে সেখানে এসে উপস্থিত হয়ে গেছি, কিন্তু এখন সবকিছু রেডি করা চলছে, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এইখানে পুকুরের ওপরে একটা ওই মাচা মতো করা হয়েছে পুরো লম্বা করে, তো এখানে বসেই আরতিটা করা হবে, তো তার জন্যই প্রস্তুতি চলছে ওনাদের। সঙ্গের সমস্ত সদস্যদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে আমরা শুরু করব বিশেষ আকর্ষণীয় গঙ্গা আরতি। যে গঙ্গা আরতি দেখতে আমরা বেনারস চলে যাই। তো ক্লাবের পক্ষ থেকে এই সঙ্গীতা অনুষ্ঠান শেষ করার পরেই শুরু করবেন গঙ্গা আরতি, তাই আমরাও একটু বসে অনুষ্ঠানটা দেখে নিলাম। গানের অনুষ্ঠান শেষ করে আমরা এখন চলে এসেছি পুকুর পাড়ে। জমায়েতটা দেখে বুঝতেই পারছো তোমরা যে কত মানুষের আগমন হয়েছে এই গঙ্গা আরতি দেখার জন্য, কারণ এই গঙ্গা আরতিটা এই আশেপাশের মধ্যে এই প্রথমেই এনারা অনুষ্ঠিত করতে চলেছেন। আমাদের এখানে এত ক্লাব আছে বটে, কিন্তু কোনোদিনও গঙ্গা আরতি হয়নি। প্রথমবার এই ক্লাবই কিন্তু এই গঙ্গা আরতির আয়োজন করেছে। তো প্রস্তুতি প্রায় শেষের পথে, কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা দেখতে পাবো গঙ্গা আরতি, তার জন্য আর একটু অপেক্ষার দরকার। সো তার আগেই লাইটিং সেট করে দিয়েছে যাতে গঙ্গা আরতি করার সময় দেখতে খুবই ভালো লাগে। আর এই এতগুলো মানুষ এখনো আগ্রহ করে বসে আছে গঙ্গা আরতিটা কখন শুরু হবে। আর গঙ্গা আরতি শুরু হওয়ার আগে ক্লাবের পক্ষ থেকে পুকুরের চারিদিক থেকে অনেকগুলো প্রদীপ ভাসিয়ে দিল, যাতে করে গঙ্গা আরতি হওয়ার সময় দেখতে আরো বেশি সুন্দর লাগে। তালবাজার 42তম বর্ষে শ্রী শ্রী লক্ষ্মীনাথ কালী মায়ের আরাধনা। এই আরাধনার মূল পূজারী হাতে আসছেন, তিনি ঘণ্ট পাবেন, কীর্তনিয়া যারা আছেন সবাই দেখতে পাবে। আরতি করার জন্য প্রদীপ কিন্তু জ্বালিয়ে ঠাকুরমশাইরা বসে আছে, আর এইদিকে দেখো বৃষ্টি হঠাৎ করে শুরু হয়ে গেল। তাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হচ্ছে। আপনারা চূড়ান্ত প্রস্তুতি শুরু করুন। দাঁড়িয়ে পড়ছেন আপনারা একটা
ঢোল খরতাল দিয়ে তাদের উদ্বুদ্ধ করছে মা বোনেরা সম্পদ তো প্রথমবার গঙ্গা আরতি দেখার অনুভূতিটা আমার বেশ ভালোই লাগলো, কিন্তু এর মধ্যে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। সেটা হলো ওই যে উনি প্রদীপটা রেখে দিলেন এইদিকে ধারের ঠাকুরমশাই, তো ওনার প্রদীপটা ধরে গেছিল। এখানে 8 জন ব্রাহ্মণ ছিল, তো তার মধ্যে 1-2 জনের বাদে প্রায় প্রত্যেকেরই বলতে গেলে ওই প্রদীপগুলো মানে আরতি প্রদীপগুলো ধরে গেছিল। তো এটাই দুঃখজনক ঘটনা, ওনারা বেশিক্ষণ ধরে আরতিটা করতেই পারলেন না। সো অন্য কিছু না, অন্য সবকিছুই মোটামুটি ভালো, কারোর আর কোনো ক্ষতি হয়নি, কিন্তু ওই সবাই সহযোগিতা করলেন। আশা করি পক্ষ থেকে সকল প্রান্তরের শুভেচ্ছা ও ভালোবাসা। কার্তিক চক্রবর্তী টোটাল আরতিটা করলেন। আপনাদের সবার কাছে অনুরোধ ওনার জন্য যে ম্যানেজার আপনাকে বলছি আপনি মঞ্চে চলে আসুন। আপনারা গাইজ আমরা এই সবেমাত্র গঙ্গা আরতি দেখে এলাম। তো এসেই হচ্ছে সিরিয়ালে বসে গেছে, আমার মা অপোজিটেই আছে ক্যামেরার। আরতিটা বেশ ভালো হয়েছে। সো যাই হোক, ভিডিওটা তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। আর এই আরতিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর আরতিটা কিন্তু বেনারস, কলকাতা, এখন তো কলকাতাতেও শুরু হয়েছে, আর হরিদ্বার, এইভাবেই হয়। কিন্তু ওনারা তো এই প্রথমবার করলেন, তো সেইভাবে একটু অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না, তার কারণে একটু প্রবলেম করছিল। মোটামুটি যাই হোক, কিন্তু বেশ ভালোই লেগেছে। সো যাই হোক, ভিডিওটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে আমার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর তোমরা একটা নতুন ভিডিওর অপেক্ষায় থাকো, আমি একটা নতুন ভিডিও তৈরি করার আশায় থাকছি। আজকের মতো চললাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড শেয়ার করে কমেন্ট করে দিও। টাটা, তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।